আসসালামু আলাইকুম। নাহিদওয়াল থেকে আজকে রাতে লাইভে আসলাম। রাতে সচরাচর লাইভে আসা হয় না, তো ভাবলাম যে আজকে রমজান যেহেতু সামনে, তো রমজান উপলক্ষে কিন্তু মাছ, মাংস এবং খেজুর গুড় আমাদের রুমের ভিতরে প্যাকেজিং হচ্ছে, ব্যাপক চাহিদা বেড়ে গেছে। আমাদের ছোট্ট অফিসে এক সাইডে আসলে আমরা মাছ মাংস প্যাকেজিং করি আপনাদের জন্য, আর এক পাশে হচ্ছে কি খেজুর ট্যাং এগুলো প্যাকেজিং করি। তো আমাদের মোটামুটি আজকে ট্যাং থেকে শুরু করে খেজুরের গুড় এবং মাছ মাংসের সাথেও খেজুর কিন্তু ব্যাপক যাচ্ছে। আজকে আমাদের মোটামুটি আজকে কটা পার্সেল যাচ্ছে এখানে মাছের? প্রায় 9 থেকে 10টার মতো মাছের পার্সেল যাচ্ছে ককশিটে করে, আর প্রায় 60 থেকে 70 জনের কাছে আপনার খেজুরের গুড় যাচ্ছে। তো আজকে কি কি মাছ যাচ্ছে, এটা কি পার্সেল রেট হচ্ছে দেখি। আমাদের হচ্ছে গিয়ে ইমরুল হাসান ভাইয়া টেকের হাটে একটা পার্সেল যাচ্ছে আপনার পাঙ্গাস 5 কেজির একটা, তারপর হচ্ছে গিয়ে আপনার রূপচাঁদা 5 কেজি। তো এই যে পাঙ্গাস এটা দেওয়া গেছে 4.8 কেজি, তারপর রূপচাঁদা। আর আমাদের ব্যাপক মাছ যাচ্ছে, আমি যদিও দেখাইতে পারছি না কারণ একটু পর আপনাদের খেজুর দেখাবো যেহেতু। তো আয়ের মাছগুলো একটু দেখাতো। এগুলো হচ্ছে কি আপনার কি, আচ্ছা একটু পরে যাই। এটা হচ্ছে গুজায়ের মাছ, বিশাল বড় সাইজের। আপনারা অনেকে জানেন যে এটা গুজায়ের মাছ, এটা কিন্তু নরমাল আয়ের না। অনেকে আসলে জানেন যে আপনার আয়ের কিন্তু দুই প্রকার পাওয়া যায়, একটা গুজায়ের একটা লম্বা আয়ের। তো আয়ের গুলো দেখার মতো সবগুলোই আপনার একদম ফ্রেশ কোয়ালিটির আয়ের মাছ। দেখি একটু দিকে যাই। তারপর এখানে আপনার হচ্ছে গিয়ে কোরাল মাছ বা ভেটকি মাছ রয়েছে, চিতল মাছ রয়েছে। তো কোরালটা একটু দূরে দেখাও তো। এটা হচ্ছে কি কোরাল বা ভেটকি, আমাদের সুন্দরবন রেঞ্জের যে মাছগুলো পাওয়া যায়, বিশেষ করে আপনার সুন্দরবন রেঞ্জের, এটা কিন্তু সেই সুন্দরবন রেঞ্জের আপনার, এটা হচ্ছে কোরাল বা ভেটকি। তারপর কাতল মাছ, কাতলগুলো তুলে একটু দেখাতো, তুমি যাও পেশে যাও। এই সকল মাছগুলো কিন্তু আপনাদের জন্য যাচ্ছে। আপনারা যারা আসলে বিগত 2 দিন আগে, আমরা কিন্তু সবসময় 2 থেকে 3 দিন সময় নেই, অনেক ক্ষেত্রে একদিনেও পাওয়া যায়, যেহেতু নদীর মাছ সবসময় পাওয়া যায় না। এটা কাতল কয় কেজির? রূপচাঁদার নামও দেখি শামিম। এটা হচ্ছে কাতল মাছ মেঘনার। তো মেঘনার কাতল আসলে বড়টা পাওয়া যাচ্ছে না, এটা হচ্ছে 9.2 কেজি, 9.23 কেজি, মানে এটা আপনার প্রায় 10 কেজির কাছাকাছি, যদি 10 কেজি পাওয়া যাচ্ছে না। তারপর চিতল মাছটা আমরা দেখি একটু। চিতল মাছ এখানে আপনার, তার চিতল এই যে আপনার, এটা হচ্ছে চিতল মাছ। চিতল মাছও আমাদের ভালো যাচ্ছে। চিতল মাছের কোপ্তা অনেক মজাদার, যদিও আমরা কালকে একটা পাঠাইছিলাম কিন্তু কাটতে বলছিল আর কি, যার কারণে আবার ওটা রিটার্ন এসে আরেকটা পাঠাই দেবো আর কি। এই যে এটা হচ্ছে চিতল, এটা কয় কেজি দেখো তো। তো এগুলো হচ্ছে কি আমাদের রাতের পার্সেল। আপনারা অনেকেই জানেন আমরা কিন্তু সারা বাংলাদেশে অগ্রিম কোনো টাকা ছাড়াই মাছ মাংস থেকে শুরু করে সবকিছু পাঠাই, এবং খেজুরের গুড় সব। আজকে প্রায় আপনার 10টা পার্সেল যাচ্ছে। আপনার আয়ের গুলো দেখার মতো আরেকটু তুলে দেখাও তো। গুজা আয়ের মাছ, একদম কাটা মুক্ত মজাদার যে আয়ের বলা যায়, তার মধ্যে গুজার অন্যতম। এটা প্রায় আপনার 8 কেজি না হবে না 9 কেজি, প্রায় 9 কেজির মতো আয়ের মাছ। তারপর ওইটা দেখা, ওটা আপনার 7 কেজির মতো হবে। তারপর কাতল মাছ, ছোট চিংড়ি থেকে শুরু করে অসংখ্য মাছ কিন্তু যাচ্ছে আপনার। আর শুধু মাছ মাংসই না, মাছ মাংসের সাথে আপনার আর কি গ্যাস আসে দেখাচ্ছে একটু আমাদের ছোট অফিসে। কি ওটা? হ্যাঁ, রুই গুলো দেখাবো। যে রুই আপনার পাকা রুই যাকে বলে, রুই তো অনেক বড়। কয় কেজি? 8 কেজি না কিনা 9 কেজিটা? 10 কেজি হবে না? হ্যাঁ, এটা কয় কেজির রুই? এটা বিশাল, অনেক সুন্দর রুই। তো এটা কি আছে নাকি অর্ডার আছে? কোনটা? ও আচ্ছা, কালকে আছে, এটা কালকে যাবে। আচ্ছা, তো এটা হচ্ছে কি একটা আপনার পাকা রুই। এগুলো সবগুলো প্যাকেজিং হয়ে যাচ্ছে। আমরা সব সময়ই বলি যে আপনারা সামনে রমজান, মাছের চাহিদা ব্যাপক বেড়ে গেছে আপনার, সেই হিসেবে কিন্তু মাছ পাওয়া যাচ্ছে না, এবং চাহিদাটাও ব্যাপক। এই জন্য আমাদের দিন রাত সারাদিন যে সকালে যে পার্সেল গুলো রেডি করেছি, এগুলো আপনার হচ্ছে গিয়ে সকালে ডেলিভারি হয়ে গেছে, কিন্তু আপনার আমাদের নিজস্ব বাইক রাইডারে সব মাছ চলে গেছে। আর ঢাকার বাইরের যেগুলো, এগুলো কিন্তু এখন রেডি হয়ে যাচ্ছে, কারণ একদিনে চলে যাবে আমাদের। আর এই যে এখানে আমাদের হচ্ছে গিয়ে খেজুর ট্যাং, তারপর এই যে ব্যাপক আমাদের রুমের ভিতর আর কি। তো এগুলো ম্যাঙ্গো ট্যাঙ্ক, তারপরে যে এখানে অরেঞ্জ ট্যাঙ্ক, ঘি, তারপর হচ্ছে গিয়ে আপনাদের এখানে মেটজুল খেজুর, তারপর হচ্ছে গিয়ে আপনার সরিষার তেল, তারপর আলমারাই দুধ, আমাদের সৌদির যে বিখ্যাত যেটা দুধ আলমারাই দুধ, এগুলো কিন্তু যাচ্ছে। নিডো যাচ্ছে অনেকের। তো পার্সেল অনেকগুলো রেট হচ্ছে, যেমন যে আপনার সুন্দরবনের মধু 1 কেজি, একটা পার্সেল হচ্ছে গিয়ে আবু রায়হান ভাই। তারপর হচ্ছে গিয়ে আপনার এটা মনে হয় চাঁপাইনবাবগঞ্জে যাবে। সুন্দরবনের মধু 1 কেজি। আমাদের মধুটা কই? মধুগুলা কই? এই যেগুলো না। আমরা মধু আসলে অনেকেই আসলে মধু আমরা দেই, সব সময় দেওয়া হয় না। মধুর বিষয়টা হচ্ছে কি আমি বলি,
মধু মানে আসলে মানুষ বুঝে যে না আসলে যারা একদম মানে হুজুর টাইপের একটু তাদের থেকে বেশি না, যার কারণে আমরা রেগুলার এটা নিয়ে কখনো অ্যাড দেয় না, আমার পেজে পোস্টও পাবেন না। কিন্তু আমাদের রেগুলার কাস্টমার রয়েছে যারা আসলে চায়, তাদের কাছ থেকে আমরা সুন্দরবনের মধুটা সামান্য এনে রাখি, এটা যায় আমাদের আর কি, মাঝে মাঝে যায়। আর ঘিটাও যায়, যেমন যারা আসলে আমাদের মাছ মাংস নেয়, গাওয়া ঘি। ঘিয়ের বিষয় একটু বলি আপনাদের, এটা হচ্ছে গিয়ে গাওয়া ঘি। ঘি বিষয়ে আমি অভিজ্ঞ না, আমার পরিচিত হচ্ছে গিয়ে আপনার যারা কারিগর রয়েছে তাদের কাছ থেকে বানায় নিয়ে আসা, আমি নিজে থেকে বানাইনি বা আমি নিজে বানাইছি এটা বলবো না আমি কখনোই, কারণ এই যে বিষয়টা আমি ছিলাম না, এটা আমি আপনাদের বলবো না। তো এখানে আমাদের সুন্দরবনে মধু 1 কেজি, চিয়া সিড 1 কেজি। চিয়া সিড কই? চিয়া সিড রমজানে আমাদের ভালো যায় আর কি। আমাদের এটা চিয়া সিড এটা হাফ কেজির আপনার, তো একটা পার্সেল, এটা হচ্ছে কি সুন্দরবনে মধু 1 কেজি আর হচ্ছে কি চিয়া সিড, এটা প্যাকেজিং হয়ে যাবে। তারপর হচ্ছে আপনার ওগুলো বের করো, ট্যাঙ্গুলো ঢালো, পার্সেল রেডি হয়ে যাবে। তো এটা হচ্ছে গিয়ে আমাদের চিয়া সিড, একটা চিয়া সিড, চিয়া সিড এখানে সবকিছু দেওয়া আছে আপনাদের, সুন্দর সুন্দর প্যাকেজিং এ যাবে। আর মধু 1 কেজি সুন্দরবনের। আর তারপর হচ্ছে গিয়ে আমাদের এখানে আরেকটা পার্সেল, এটা হচ্ছে গিয়ে আপনার নিডো। তো নিডোটা বলি কি, আমাদের ট্যাঙ্ক যেটা আমি মানে একদম শর্টকাটে বলি, ট্যাঙ্ক যেটা দেখতে পাচ্ছেন আপনার হচ্ছে ট্যাঙ্ক, এটা বাহরাইন থেকে আমদানিকৃত, এটা বাহরাইন থেকে আমদানিকৃত, এবং এইগুলা আপনার একটাও গত বছরের না। যে ট্যাঙ্ক গুলো দেখতে পাচ্ছেন, এটা ডেটটা আমি যদি একটু দেখাই, একটু আসো তো, ক্লোজ করে দেখাও তো। আলো কম আমাদের রুমে, আসলে আজকে লাইট দেওয়া হয়নি, যার কারণে আলো কম আপনার। এই যে আপনার এটা 26 সাল অব্দি, 24 সাল থেকে 26 সাল অব্দি মেয়াদ রয়েছে, কিন্তু 24 সাল থেকে 26 সাল অব্দি এগুলো সবগুলো ইম্পোর্টেড। ইম্পোর্টেড বলতে আমি নিজে ইম্পোর্ট করেছি, বিষয়টা একবারের জন্য বলবো না, আমাদের ইম্পোর্ট করার মতো এবিলিটি নেই, আমরা ক্ষুদ্র উদ্যোক্তা, কিন্তু আমরা ইম্পোর্টারের থেকে নিয়েছি। এবং রিসেন্ট যেটা এইটা মানে কোয়ালিটির বিষয় আপনাকে ইনশিওর করতে পারবো, কিন্তু আমি নিজে ইম্পোর্ট করে সেটা বলবো না। আর নিডো যেটা, নিডো আপনারা অনেকে নিচ্ছেন, যেহেতু নিডোর বিষয়টা বলি, নিডো আপনার হচ্ছে অনেকে বাচ্চাকে খাওয়ানোর জন্য না, তো এটা একটা সেন্সিটিভ বিষয়ের জন্য বলে আমরা এটা নিডোটা আমরা সরাসরি ইম্পোর্ট করিনি। এটা হচ্ছে কি আমরা আমাদের যে নিডো বাংলাদেশ রয়েছে, ওরা ম্যানুফ্যাকচার করে বাংলাদেশে, এবং আপনার এখানে বাংলা লেখা দেখতে পারবেন, এটা সরাসরি ইম্পোর্টেড করা না। এটা আপনার হচ্ছে কি যেটা নিডো বাংলাদেশ ম্যানুফ্যাকচার করে, ওখান থেকে কিন্তু ওরা সরাসরি করে দেয়। মানে আমাদের ডিলার যিনি বা হচ্ছে কি আপনার ইম্পোর্টার যিনি, তিনি অথেন্টিক এবং কোয়ালিটি ভালো এটা বলতে পারবো, কিন্তু আমরা নিজে করেছি এটা বলবো না। তো আর হচ্ছে কি এই যে আপনার আলমারাই দুধ, সৌদি আরবের বিখ্যাত একটা, এটা নতুন কিন্তু, এবং এটা ইম্পোর্টেড, টোটালি ইম্পোর্টেড। আর এটা হচ্ছে কি আপনার পাউডার, এটা হচ্ছে কি আপনার 2.25 কেজি, মেবি আপনার 2250 গ্রাম। এগুলো থাকে, এগুলো আপনার রমজান আইটেম, কিন্তু আমাদের রমজান এগুলো ভালো যায়, এবং আমরা যেগুলো আনি আমাদের কাস্টমার যেগুলো চাই এগুলো দেই। আর খেজুর কি কি আছে আমি দেখাচ্ছি আপনাদের। খেজুর হচ্ছে কি আপনার এখানে আজোয়া, আজোয়া খেজুর একটু আপনাদের আমি খুলে দেখাই। চাকু কই, চাকু দাও তো। এটা হচ্ছে আপনাদের আজোয়া খেজুর। আচ্ছা একটা লাইট দাও তো, লাইট আলো কম তো, একটু লাইট দাও তো ওই সাইড থেকে, আলো কম তো, আসলে আমাদের রুমে একটা লাইট খেজুর গুলো বোঝা যাবে না, একটা আলো লাইট লাগাই দাও তো। মানে আমরা যেগুলো দেখাচ্ছি আপনার একদম র ভিডিও, এখানে কোনো ভিডিও এডিটিং নেই, কোনো ইফেক্ট দেওয়া যাচ্ছে না, এবং আমাদের লাইটও কম এখানে, যার কারণে আসলে আপনাদের সেভাবে বোঝানো, ওইখানে দিয়ে রাখো যেন খেজুর গুলো বোঝা যায় শুধু, কারণ আসলে মানুষ যারা দেখতেছে লাইফে কয়জন আছে, 40 জন। আচ্ছা আচ্ছা দাঁড়াও দেখি, হ্যান্ড গ্লোভস নাই, আচ্ছা এগুলো নর্মালি আমি পরে নেই। আরেকটা দাও তো, পাইছি পাইছি, ওয়ান টাইম হ্যান্ড গ্লোভস আর কি বলা যায়। তো লাইটটা একটু দেওয়া যাচ্ছে, খেজুরগুলো দেখাই আর কি। আর একটা কথা বলে রাখি, চকলেট গুড় আমাদের আর কাছে মেবি আপনার 80 নাকি 100% থেকে আছে আর কি। এটা একদম শেষের দিকে আমাদের প্রোডাকশন টোটালি বন্ধ। এই যে এতটুকু দেখতে পাচ্ছেন, এইটা পেলে আর কিন্তু নতুন করে পাবেন না। তো যারা আসলে একদম আপনারা হচ্ছে গিয়ে চকলেট গুড় সারা বছর রেখে খেতে চান, একদম স্পেশাল আমাদের যে চকলেট গুড়, তারা কিন্তু এখন নিয়ে রাখতে পারেন। আমাদের যারা আগের কাস্টমার রয়েছে, নতুন কাস্টমারকে বলবো না, কারণ তারা এটা এই জিনিসের মজা বুঝবে না, যারা একবার হলেও খেয়েছে তারাই জানে এই জিনিসের মজা। এটা হচ্ছে কি আমাদের চকলেট গুড়, স্পেশাল চকলেট গুড়, খেজুরের রস থেকেই বানানো, এবং এইটা আমরা সব থেকে বেশি বিক্রি করেছি এই চকলেট গুড় আমাদের। তো এইটা আপনার প্রোডাকশন টোটালি বন্ধ বলা যায়, শুধু পাটালি গুড় আছে, ঝোলা গুড় দানাদার গুড় বন্ধ করে দিচ্ছি, কারণ এখন ফাঙ্গাস পড়ে যাচ্ছে। আর পাটালি গুড়টা আপনার হচ্ছে কি লাইটটা একটা জ্বলতেছে মাত্র। আর হচ্ছে কি আপনার পাটালি গুড় আপনার হচ্ছে গিয়ে আপনার পাটালি কি আছে না খুরি কি আছে, পাটালি শেষ, ও খুরি আছে, আচ্ছা খুরি একটা দাও, 2 একটা দাও, একদম দেখে আমরা শেষ করে দিব, কারণ এটার রমজান শুরু হলে ওটা আর পাওয়ার দেওয়া হবে না আর কি। তো এটা হচ্ছে কি আমাদের আজোয়া খেজুর আমার কাস্টমারদের রিকোয়ারমেন্ট নিয়ে আসা আর কি, একদম নতুন, যেটা ইম্পোর্টেড এই সালের।
আজোয়া খেজুর কিন্তু একটা বরকতময় খেজুর বলা যায়, আমাদের মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পছন্দের খেজুর বলা যায় আর কি, যার কারণে আজোয়ার ডিমান্ড ভালো পাচ্ছে এবং পোকা হবে না আশা করা যায়। আসলে খেজুর তো ইম্পোর্টেড করে নিছে সবগুলো, কিন্তু দুই একটা ছাড়া পোকা হওয়ার কোনো সুযোগ নেই বললেই চলে। আচ্ছা আমি একটা খুলে দেখি, আসলে হ্যান্ড গ্লোভ দিয়ে হয় কি আপনার এগুলো আসলে ওয়ান টাইম তো কাজ করে একটু মজা পাচ্ছি না আমি। এই যে সবগুলো আপনার একদম ভিতরটা নিট এন্ড ক্লিন পাবেন এবং একদম তকতকা মানে বলা যায়। এই যে দেখেন কত সুন্দর সাদা। তারপর হচ্ছে কি আপনার সুক্কারিটা যদি দেখাই, আর খেজুর সবগুলাই কিন্তু আপনার এই যে আলাদা আলাদা হয়ে যাবে, মানে আপনার যে লেগে আছে একসাথে কোনোটা না, যেমন আলাদা আলাদা একটা একটা করে খেজুর আর কি এইটা। আর সুক্কারি কই, সুক্কারি দাও দেখি। সব থেকে বাজেট ফ্রেন্ডলি প্রাইসে যেটা যাচ্ছে আমাদের হচ্ছে সুক্কারি খেজুর। কোনটা, এটা না কোনটা? আচ্ছা দাঁড়াও দেখি, এখানে আমাদের সুক্কারি ওর এই সাইজটা, এটা তো নতুন সাইজ যেটা আছে, গতবার যেগুলো নিয়ে আসছিলাম কয়েকদিন এগুলো শেষ আপনার। প্রতিদিন এইটা সব থেকে বেশি যাচ্ছে আপনার 3 কেজি ইনটেক বক্স সৌদি থেকে সরাসরি আপনার ইনটেক হয়ে আসে আপনার, এবং উপর নিচ এক সমান হবে। এতটুকু বলতে পারি যে যদি উপর নিচ এক সমান না পান, যা দেখাচ্ছি যদি উপর নিচ এক সমান না পান, খেজুর নিবেন তার সাথে সাথে রিটার্ন করে দিবেন। কেন? কারণ আমরা ওই অনুযায়ী ভাই প্রাইসটা নিচ্ছি, প্রাইস কিন্তু কম নিচ্ছি না বলা যায়। আমরা বাজারের থেকে আপনার অনেক পেজ অনেক বেশি দামে বিক্রি করতেছি, কিন্তু আমরা একদম বেশি দামে বিক্রি করতেছি না, আবার কম দামেও না। কিন্তু এই যে দেখেন প্রতিটা খেজুর, এখন কথা হচ্ছে গিয়ে উপরে যে দেখতে পাচ্ছেন উপরে নিচে কি সমান থাকবে, এটা একটু ঢেলেই দেখে আপনাদের। এই যে নিচের গুলো দেখেন তো একদম উপর নিচ এক সমান হবে। সুক্কারি মুফারতল খেজুর, একদম গাছ পাকা খেজুর। আপনারা অনেকে খেয়েছিলেন না গাছ পাকা, একটা আমি আপনাদের ভেঙে দেখাই উপরেরটাই। এই যে গাছ পাকা খেজুর খেলে যে আপনার স্বাদটা পান, এইটার ভিতরটা দেখেন একদম মনে হচ্ছে এই মাত্র গাছ থেকে পারলেন। এই সেই হচ্ছে গিয়ে সুক্কারি মুফারতল। আর মেটজুল একটা কারণ যত মেটজুল। আর হচ্ছে গিয়ে যদি আপনার বাসায় বাবা মা থাকে বা হচ্ছে গিয়ে ছোট বাচ্চা থাকে যারা আসলে খেজুর খুবই পছন্দ করে, কিন্তু সফট হওয়া লাগবে, দাও দুইটা বড়টা 5 কেজির বক্সটা নিয়ে এসো। এটা মেটজুল না, আমাদের মেটজুল যেটা এসেছে এবার আপনার, এটা হচ্ছে কি আমরা একটা বর্তমানে ভেরিয়েন্ট আছে আপনার হিমাগারে রাখা আছে, ওখান থেকে আসতেছে যাচ্ছে আলহামদুলিল্লাহ রেগুলারই ভালো। কিন্তু আপনার হচ্ছে গিয়ে ওপাশের টেপ না, এটা তো লেগে গেছে মনে হয়। এটা হচ্ছে 1 কেজি বক্স আমরা করে দিচ্ছি আপনাদের। 1 কেজি বক্সটা ইনটেক হয়ে আসে না, অন্যদের আসে কিনা জানি না, কিন্তু আমাদের যেটা এটা 1 কেজি ইনটেক হয়ে আসে না। আমরা এই যে 5 কেজির বক্স যেগুলো 5 কেজির বক্স আসে আপনার ইনটেক হয়। এটা কি লার্জ না মিডিয়াম দেখি? এটা মিডিয়াম, লার্জ একটা দাও। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, না ওইটা একটা দাও, তারপর ওইটা অনেক ভালো সাইজ তোমার দেখি। একটা দই বের করতে পাশে দাও। এইটা আমি একটু দেখাই আপনাদের। এটা হচ্ছে কি 1 কেজি বক্স। 1 কেজি বক্সটা এটা আমরা নিজেরা হাতে করেছি বলতে এটা আপনার সৌদিতে ওভাবে আসে, মিশর থেকে ওভাবে আসেনি আপনার, সরাসরি মিশর থেকে আসে, এগুলো ইম্পোর্টেড। এবং আমরা এনে আমি কিছু পরিমাণ কেনা আছে আর কি, আপনার কিনে আপনার হচ্ছে গিয়ে হিমাগারে রাখা আছে, ওখান থেকেই যাচ্ছে। এটা কারো থেকে আমরা নিয়ে দিচ্ছি না, ইম্পোর্টার থেকে সরাসরি নিয়ে যেটা নিয়ে এসেছে এইটাই। সাইজটা দেখেন এবং আসলে কত বড় খেজুর, আর ভিতরটা একটা খেজুর খেলেই মনে হচ্ছে পেট ভরে যাবে আপনার, এরকম আর কি এই মেটজুল গুলা। আর মেটজুল গুলা আপনার কেমন হবে আমি দেখাচ্ছি আপনাদের, এইটা সাইজ গুলো দেখাচ্ছি। আর উপর নিচ এক সমান হবে কিনা, উপর নিচ এক সমান হওয়াই লাগবে, কারণ আপনার উপর নিচ এক সমান আসলে যা ওরা যখন পাঠায় না ওভাবেই কিন্তু এক সমান হয়ে আসে আপনার। কিন্তু সমস্যাটা হচ্ছে আমাদের মাঝে, আমরা যখন আসলে তাদের থেকে নেওয়ার পরেই আমরা গত বছরের কিছু খেজুর আপনার মিক্স করে দেই, তারপর হচ্ছে গিয়ে আপনার পুরাতন খেজুর এবং ছোট বড় মিক্স করে দেই, তখনই আসলে খেজুরের সমস্যাটা প্রাইজে কম বেশি হয়। তো এটা আসলে আমরা করতেছি না আপনার। এই যে সবগুলা খেজুর আপনার দেখেন সাইজ কত বড় বড় আপনার। এটা হচ্ছে মেটজুল, এটা আপনার সফট হবে, অনেক সুন্দর সফট হবে। আইটেম আপনাদের আমাদের সরিষার তেলও আছে। এখন এই আইটেম যেগুলো ঘি বলেন সরিষার তেল বলেন, এগুলো আমাদের রেগুলার আইটেম আছে তো আবার। হ্যাঁ, তো আমাদের থেকে যারা আপনারা আসলে রেগুলার মাছ নিচ্ছেন মাংস নিচ্ছেন তাদের জন্য এই যে ঘি, গাওয়া ঘি খাঁটি হবে। কিন্তু আপনার এখন হচ্ছে কি ঘি বিষয়ে আমি অত অভিজ্ঞ না আপনার। তেল আর কি আপনার যেমন জমে গেছে সুন্দর, দানা দানাটা ভাবটা অল্প, কারণ গরম তো আসলে এখন তেল আপনার ঘি কিন্তু একটা তেল আপনার, এটা আপনার দুধের ক্রিম থেকেই বানানো তেল এটা, এবং এটা কিন্তু 100 ঘি না, এটা আপনার হচ্ছে ক্রিম থেকে বানানো। কিন্তু ঘিটার ঘ্রাণ ভালো আছে এবং কাস্টমার রিভিউ ভালো আমরা পাচ্ছি আর কি, এগুলো দিচ্ছি ওই অনুযায়ী যাচ্ছে। তো যারা মাছ মাংস নিচ্ছেন তারা চাইলে কিন্তু আমাদের থেকে এই রমজান আইটেম যেগুলো এগুলো নিতে পারেন। আশা করি বেস্ট সার্ভিসটা পাবেন। এবং খেজুরেরটা বলি, মেটজুল আমরা হচ্ছে কি আপনার এবং সেরাটা নিয়ে এসেছি একদম মিশর থেকে সরাসরি, যেটা আমদানিকৃত ইম্পোর্টেড, এইটা আসছে। সাইজ মাশাআল্লাহ অনেক অনেক ভালো আপনার সবগুলাই, এত বড় বড় সাইজ। যদি আপনার বাসায় মা বাবা থাকে বা হচ্ছে কি বৃদ্ধ থাকে যারা আসলে খেজুর খেতে পছন্দ করে,
তাদের জন্য হচ্ছে গিয়ে আপনার মেডজুলটা বেস্ট। চাইলে আপনি 1 কেজি 2 কেজি বা 5 কেজি ইনটেক বক্স নিতে পারেন। আর সুক্কারি মুফাত্তল পাকা খেজুরের স্বাদ একটা আমার ভীষণ পছন্দের 3 কেজি ইনটেক বক্স, চাইলে আপনি 1 কেজি নিতে পারবেন। ধরা বাঁধা নিয়ম নাই, যার যতটুকু প্রয়োজন নেবেন, এখানে কোনো ধরা বাঁধা নিয়ম নেই। অনেকে হাফ কেজিও চায়, এখন অনেক বলে যে ভাই মিলাই দেন হাফ কেজি করে, আমরা দিচ্ছি কিন্তু, কারণ এখানে আসলে সবার এবিলিটি সমান কখনোই হবে না। 250 গ্রাম থেকে শুরু করে 250 গ্রাম, তারপর হচ্ছে 500 গ্রাম, এগুলো কিন্তু অনেক ক্ষেত্রে দেওয়া হচ্ছে, মানে সব ক্ষেত্রে না, কারণ সব ক্ষেত্রে যেগুলো আমাদের জন্য আসলে আপনার একটু হেসেল হয়ে যায়। যেমন সুক্কারি মুফাত্তল 1 কেজির বক্স আসেনি, তো এখন আমাদের করে রাখছি আমরা যে মেডজুলের বক্সটা পাইছি আপনার, ওটাতে করেই কিন্তু আমরা আমাদের কাস্টমারদের দিচ্ছি। কারণ ভাই 1 কেজি বক্স আপনার যখন যে পরিমাণ দাম আসে, ওটা নেওয়ার মতো এফোর্ট সবার হয় না আর কি। এখন নাইট ওয়ার্ল্ড সবার কথা বিবেচনা করে এই প্রাইসটা নির্ধারণ করে, এবং কোয়ালিটির বিষয় অবশ্যই। তো হচ্ছে কি বিষয়, মাছ প্যাকেজিং শেষ, তো এই হচ্ছে গিয়ে বিষয়। আর এই পাশে অসংখ্য খেজুর যেমন আমাদের আসতেছে রেগুলারই যায়, তারপর হচ্ছে প্যাকেজিং হয়ে যাচ্ছে আপনার। এবং খেজুরের গুড়টা আপনার হচ্ছে কি এখন আপনারা চাইলে পাবেন হচ্ছে কি চকলেট গুড় শুধু, এছাড়া আর পাটালি গুড় খুরি মনে অল্প কিছু আছে, তাছাড়া আর পাবেন না। আর বাহরাইন থেকে আমদানিকৃত যে ট্যাঙ্ক আমাদের, এই যে ম্যাঙ্গো ট্যাঙ্ক, তারপর হচ্ছে কি আপনার অরেঞ্জ ট্যাঙ্ক, তারপর চিয়া সিড, মধু, তো যারা মানে আপনার অনেকে এগুলো অ্যাড করার কারণ হচ্ছে কাস্টমার ডিমান্ড আসলে। যেমন যারা মাছ নিচ্ছেন, মাংস নিচ্ছেন, তো তারাই বলেন যে ভাই আসলে আমাদের একটু ঘি প্রয়োজন, একটু ভালো ঘি ম্যানেজ করে দেওয়া যায় কিনা, বা হচ্ছে কি আপনার ট্যাং বা রমজান আইটেম যে মা বাবা আছে তাদের কাছে একটা গিফট আইটেম হিসেবে পাঠাবো, তাদের জন্য বেস্ট বলা যায়। আর মাছ কিন্তু আমাদের বেশি যাচ্ছে, আজকে দেখা এই যে পাশে আসেন, এই যে একটু আগে দেখা এখানে আমি একটু হাতে নিয়ে দেখে, এই যে এগুলো আপনার হচ্ছে কি পার্সেল রেডি হচ্ছে আর কি। তো এই অবস্থায় লাইভ করলাম, এগুলো আপনার অনেকটা হচ্ছে কি আপনার যাচ্ছে কোথায়, আর একটু দেখাই, আমি এই পাশে আসি। এই যে আমাদের পার্সেল রেডি হচ্ছে, এটা পার্সেল হচ্ছে কি আপনার একটা বোয়াল মাছ, একটা আইর মাছ, তারপর হচ্ছে কি আপনার কোরাল মাছ যাচ্ছে। আর রাতেও কিন্তু আমাদের কার্যক্রম চলে, কারণ আমাদের যে সম্মানিত ক্রেতা যারা আসলে ঢাকার বাইরে নেন, বিশেষ করে আপনার করো তুমি তোমার কাজ করো সমস্যা নেই, তাদের জন্য এই পার্সেল গুলো রেডি হচ্ছে আর কি। এইটা হচ্ছে আমাদের প্যাকেজিং সেন্টার, যেখানে সোনাই মুড়িতে যাবে মনে হয় এটা, তারপর হচ্ছে কি আপনার সজীব হাওলাদার টেকেরহাট যাবে। এই যেগুলো রেডি হয়ে গেছে আপনাদের, হাসান মাহমুদ ভাইয়ার ঠাকুরগাঁও, তারপর মোরসালিন ভাইয়ার কান্দির পারে যাবে। তারপরে এই যে আরেকটা পার্সেল রেডি হচ্ছে, এটা হচ্ছে কি একটা বোয়াল মাছ, এটা কই যাবে বলটা একটু দেখাতো, কালারটা দেখাতো। আচ্ছা ঢুকাইছি যেহেতু, আচ্ছা ঢুকাও সমস্যা নেই। পলিতে দেওয়া হচ্ছে, কারণ কি জানেন, আমি বলি বোয়াল মাছে কিন্তু আঁশ হয় না আপনার, যেহেতু মানে আঁশ বলতে কি আপনার ধরো এই পাশে ধরো, আমি পিছনে যাই, ক্যামেরার পিছনে যাই। এই যে যেমন আমরা প্যাকেজিং, তুমি তোমার কাজ করো সমস্যা নাই, তোমরা তোমাদের কাজ করো, প্যাকেজিং করো। বোয়াল মাছটা পলি দেওয়ার কারণ হচ্ছে গিয়ে বোয়াল মাছের সবাই সোনালী কালার চায়, এবং আমরা প্রতিটা বোয়াল মাছ সোনালী কালার সংগ্রহ করি, কিন্তু হয় কি আপনার বোয়াল মাছে যখন বরফ দেওয়া হয় কালারটা নষ্ট হয়, যার কারণে পলি দেওয়া হয়, কারণ একটু হলেও কালারটা নষ্ট হয়ে যাবেই, একদিন বরফে থাকে তো। আর আমরা কিন্তু কোনো মাছ ফ্রোজেন বা কোনো কিছুই করে দেই না, আপনার কোনো প্রিজারভেটিভ কেমিক্যাল দেওয়ার কোনো প্রশ্নই ওঠে না। আর রূপচাঁদা কয় কেজি এখানে? আচ্ছা রূপচাঁদা 5 কেজি, তারপর হচ্ছে একটা বোয়াল মাছ যাচ্ছে, একটা কোরাল মাছ বিশাল বড় সাইজের যে কোরাল মাছ যাচ্ছে, দাও তখন দিয়ে দাও। আর আইর মাছ একটা যাচ্ছে। এগুলো সবগুলো কিন্তু গিফট পার্সেল, আপনার রমজান সামনে, রমজান উপলক্ষে যাচ্ছে আপনার। খেজুর বলেন, ট্যাং বলেন, গুড় বলেন, সবগুলাই। আর যদিও আমাদের ওখানে খেজুরের পার্সেল হচ্ছে, বরফ দাও। এই ঢাকার পার্সেল গুলো কিন্তু এভাবে রেডি হয়ে যায় আপনাদের, হ্যাঁ বরফ দিয়ে, তারপর উল্টাই দিও, ঠিক আছে, ওইভাবে না। পার্সেল এখন রেডি করা শেখো না, এতদিন কি শিখলা? এই যে মাছ দেওয়ার পরে বরফ দেওয়া হচ্ছে আপনার, বরফ দেওয়া হয় কি, এই বরফটা কিন্তু আপনার প্রায় 48 ঘন্টা কিছু হয় না, কিন্তু আমাদের 24 ঘন্টাতেই পার্সেল কাস্টমাররা পেয়ে যায়। হ্যাঁ হবে দাও, বরফ বেশি করে দাও। তারপরে এখানে আমাদের আরো অনেকগুলো মাছ হচ্ছে, এই যে আপনার এখানে হচ্ছে গিয়ে আসো এদিক, আপনার এখানে হচ্ছে গিয়ে চিতল মাছ আছে, রুই মাছ আছে, বোয়াল মাছ, এবং এগুলা সব পার্সেল রেডি হয়ে যাচ্ছে। আপনারা যারা দেশের বাহির থেকে অর্ডার করেন, ঢাকার বাইরে বিশেষ করে আপনার অন্যান্য জেলা বলেন, আপনার সিলেট, কুমিল্লা, চট্টগ্রাম, নাইয়ারপুল, এই বিভিন্ন যে শাখায়, এই শাখাগুলোতে যাচ্ছে আপনাদের আজকেও। তো সেই জায়গা থেকে কিন্তু আমাদের আজকে পার্সেল রেডি কার্যক্রম চলতেছে রাতেও আর কি। ভিতরে হচ্ছে কি আমাদের এই যে এখানে খেজুর, ট্যাং, গুড়, এগুলো রেডি হচ্ছে এখানে। আর বাহিরে হচ্ছে কি আমাদের মাছ মাংস রেডি হচ্ছে। তো যারা রমজান প্যাকেজ পাঠাতে চাচ্ছেন দ্রুত অর্ডার করুন, কারণ হচ্ছে গিয়ে রমজান কিন্তু আপনার শুরু হওয়ার আগে কুরিয়ার একটা ভালো চাপ থাকে, আপনার লম্বা সময় লাগে, তখন আবার বলবেন যে ভাই আমার এখানে একটু কমেন্ট গুলো পড়ি।
এই যেমন যে আমাদের এমনি রকেটস ভাই বলেছে দাম নাকি অনেক কমলো, কিন্তু আপনাদের কাছে কমে না কেন ভাই? আমাদের কাছে না, আমি বলি লোকাল বাজারে কি আসলে আমাদের উপদেষ্টা মহোদয়গণ যে প্রাইসটা দিছিল খেজুরের, লোকাল বাজারে কি আসলে দাম কমেছে? আপনি বলেন দেখি, তা আমাদের কাছে কমবে কোথা থেকে? তারা তাদের আসলে ইমেজ রক্ষার জন্য ভাই দিয়েছে, কারণ বাজারে কোনো প্রভাব নেই, ইম্পোর্টার আমাদের দিচ্ছে না ভাই, তো না দিলে আমরা কই থেকে নেবো আপনি বলেন? আর তারা কিন্তু ছোট সাইজেরটা বলেছে, বড়টা বলেনি। আর আমাদের যখন নিয়ে আসার আগে সবসময় আমাদের যে পার্সেল গুলো আসে আপনার, এগুলো সবগুলো সেরা কোয়ালিটি নিয়ে আসা লাগে ভাই। এই যেমন ট্যাং বলেন, আপনার ট্যাং বাজারে আপনি গত বছরের অ্যাভেলেবেল পাবেন। ট্যাং বলেন, নিডো বলেন, এই যে আলমারাই দুধ, আমাকে গত যে আমাদের যিনি, আমি বলি 15 দিন আগে আলমারাই দুধ আমরা প্রায় কয়েকশো পিস নিয়ে এসেছিলাম, সবগুলো শেষ। গতদিন ইম্পোর্টার থেকে নিয়ে এসেছি আপনার ভাই প্রায় 250 টাকা বেশি দেওয়া লাগছে পার পিসে, কিন্তু উপায় নেই, আমাদের কাস্টমারদের দেয়াই লাগবে। এই যে মেটজুর খেজুর আপনার বলেন, তারপর সুক্কারি বলেন, এখন ইম্পোর্টারদের সবার কাছে দাম বেশি, আপনি নিলে নেন, না নিলে নাই, কিন্তু ভাই কোয়ালিটি মেনটেন আমাদের করাই লাগে, যার কারণে দাম বেশি পড়ে যায় ভাই। আসলে আমাদের ওখানে করার কিছু নেই, আমরা যে খুব বেশি প্রফিট করতে পারি এটা না। আপনি অনলাইন বিভিন্ন পেজ ঘুরলেই দেখতে পাবেন যে প্রাইস আসলে আমরা কেমন রাখি ভাই। আর আমাদের কিন্তু আবার এখানে আপনার বাছাই করে দেয়া লাগে, কারণ অনেকগুলো একটু কোয়ালিটি ড্যামেজ হয়েও আসে আপনার, তো এগুলো দেয়া লাগে। গুড জব বড়, ধন্যবাদ ভাইয়া। তারপর হচ্ছে কি আপনার ভাই ট্যাং আর সুক্কারি খেজুর কত করে ভাই? ট্যাং মেবি আপনার 1750 না 1800 করে, আপনার যেটা নতুন আর কি ওইটা আর কি। আর সুক্কারি মেবি আমাদের অফার প্রাইজে 2800 করে যাচ্ছে আপনার 3 কেজি বক্স, যেটা একদম ইনটেক নতুন আর কি। তো আমাদের প্রাইস লিস্টে আপনার পেজে রক দিলে হবে। আর মাছ কিন্তু আমাদের ভাই প্রচুর যাচ্ছে, আমি বলি আপনাদের এখানে আজকে প্রায় আমাদের 200 পিসের উপর মাছ যাচ্ছে। কি পাবদা মাছ? পাবদা ঢালি দাও, কতটুকু পাবদা? শুধু আমাদের বড় মাছে যায় না, পাবদা একটু হাতে তুলে দেখাও তো। এটা হচ্ছে পাবদা মাছ, বোয়ালি পাবদা বলবো না, কারণ আমরা দেশি পাবদা যেটা এটা দিচ্ছি। বোয়ালি পাবদা অনেকেই বলে, কিন্তু আমরা এটাকে বলবো না, কারণ আমরা যেটা ওইটাই দিচ্ছি, কিন্তু দেশি হবে, মাছ খেয়ে স্বাদ পাবেন, এতটুকু নিশ্চয়তা দেই। কি আছে রাতে পার্সেল আছে নাকি? রাতে পার্সেল আছে নাকি? কোন জায়গায়? কামরাঙ্গীর চরে? এত রাতে? রাতে কেন, উনি ছিল না নাকি এখনো নেবে? এই যে আমাদের হচ্ছে গিয়ে বাকি পার্সেল যাচ্ছে আপনাদের, যে এখন আমাদের কুরিয়ারে গাড়ি আসছে মনে হয়, ভ্যানে করে নিয়ে গিয়ে দিয়ে আসবে। তারপর রাতে আমাদের রাইডার হচ্ছে গিয়ে যে আপনাদের বাইকে করে নিয়ে যাচ্ছে। তো এই এতটুকু হচ্ছে আমাদের কর্মযোগ্য, আমরা এখানেই করতেছি, কিন্তু মানে চেষ্টা করতেছি আপনাদের একদম বেটার একটা সার্ভিস দেওয়ার আর কি ভাইয়া। প্রাইস নিয়ে যেমন আমাদের মাছের প্রাইস নিয়ে অনেকেরই ইস্যু আছে, কিন্তু কোয়ালিটি মেনটেন করতে গেলে পারি না আপনার আসলে, কারণ মানে খুব বেশি প্রফিট করে বিষয়টা এমন কখনোই না। আপনারা চাইলে কেউ মানে আমাদের সরাসরি অফিসে আসতে পারেন, এসেও দেখতে পারেন, তাহলে বুঝতে পারবেন যে আসলে বাস্তবতা কি। কারণ আমাদের যখন অনলাইন থেকে কাস্টমাররা কোনো মাছ কিনে, তারা সবাই চায় যে ভাই আমার সেরা মাছটা লাগবেই। আপনাদের আমি একটা কথা বলি, বিশ্বাস করবেন কিনা জানি না, আমাদের বড় কাতল 20 কেজি প্লাস কাতল প্রায় আপনার 9টা থেকে 10টা অর্ডার শুধু পেন্ডিং আছে, প্রাইস কোনো ফ্যাক্ট না, কিন্তু ভাই মাছ তো পাচ্ছি না, মাছ না পেলে দেবো কোথায়? আর নদীর মাছ কবে পাবো আমি নিজেও জানি না। আমার কাস্টমারদের আমি বলেছি ভাই, আমার কাস্টমাররা বলেছে ভাই আপনি 20 দিন সময় নেন, অনেকগুলো অর্ডার আমাদের 15-20 দিন সময় নিয়ে আছে, তারপরে যাচ্ছে। এই যে আরেকটা পার্সেল রেডি হচ্ছে, একটা বোয়াল মাছ, একটা হচ্ছে গিয়ে আপনার সোনালী কালার বোয়াল মাছ, একটা গুজায়ের মাছ, চিংড়ি মাছ, বেলে মাছ, পাবদা মাছ, আমাদের দেশীয় পাবদা আর কি, এটা দেশীয় পাবদা। তো এগুলো রেডি হয়ে যাচ্ছে আপনাদের জন্য আর কি। চিংড়ি মাছ 1 কেজি দাও। ককশিট কই? ককশিট লাগাও। এই যে আমাদের আরেকটা পার্সেল যাবে আমির মন্ডল ভাই, এটা ঝিনাইদহ হতে যাবে। এই যেটা রেডি হয়ে গেল, বড় ককশিট বাসা 1 কেজি, বাসা 1 কেজি দাও। রমজান প্যাকেজ, তো রমজান প্যাকেজে হয় কি মানে বড় বড় মাছ বেশিরভাগ থাকে, যে দুইটা একটা বড় মাছ পাঠাবো, তারপর ছোট মাছ পাঠাবো কিছু, তারপর হচ্ছে কি আপনার বাকি মাছগুলো আর কি। এই যে আমাদের পার্সেল গুলো সব এখন ভ্যানে চড়ে যাবে আপনাদের জন্য। এই যে আমরা কিন্তু আপনাদের যে ঢাকার বাইরে যে পার্সেল গুলো পাঠাই, যে ভ্যানে উঠতেছে, এগুলো এখন আমাদের গাড়িতে দিয়ে আসবে। আর এই যে আমাদের বাইকে করে পার্সেল যেগুলো, এগুলো যাচ্ছে আমাদের রাইডাররা আছে, নিজস্ব রাইডার যারা সবাই, এগুলো হচ্ছে কি আপনার দেখেন সুন্দর আমরা বাবল রেপিং করে দিচ্ছি, কিন্তু এগুলো এখন যে ভ্যানে উঠবে তারপর গাড়িতে আসবে। এরপরে আসলে পার্সেল ড্যামারেজ হলে আমরা অনেক সুন্দর করে দিই, এরপরেও পার্সেল ড্যামারেজ হলে অবশ্যই জানাবেন, আমরা ব্যবস্থা নিব, কিন্তু আমরা আমাদের জায়গা থেকে বেস্ট রিপোর্টটা দিই। আমাদের দোস্ত করেছে মধু, হ্যাঁ আমাদের মধু আছে সুন্দরবনের মধু, যেটা ওইটা আর কি। আমরা ফরিদুল মেবি আমাদের বন্ধু, হ্যাঁ হ্যাঁ ও আমার স্কুল ফ্রেন্ড। কি তো
তো এই হচ্ছে গিয়ে আপনাদের মাছ যারা অর্ডার করেছিলেন তারা সবাই ভিডিও পেয়ে যাবেন, কারণ আমরা আমাদের প্রতিটা কাস্টমারের মাছ কিন্তু আলাদা করে ভিডিও করে নেই। কারণ যারা আসলে দেশের বাইরে থেকে পাঠায় তারা চায় যে ভাই যে মাছই পাঠাচ্ছেন অবশ্যই আমাকে জানাবেন। না একটু ফোনটা ধরো। তো এখন একটু কথা বলি আমাদের নরমাল কথা আর কি। নরমাল কথা হচ্ছে কি, এই যে আমাদের পিছনে এই সব মাছগুলো অগ্রিম কোনো টাকা ছাড়া পাঠাচ্ছি। এখন আপনারা এরপরেও এতবার বলার পরেও ফেক আইডিতে টাকা দিচ্ছেন। যেমন আমার পেজে আমার ভিডিও মিনিমাম আপনার 10 থেকে 12টা পেজ নিয়ে শুধু আপনার প্রতারণা করতেছে, অগ্রিম টাকা নিয়ে মাছ দিচ্ছে না। এখন আমার পেজে আমি সবসময়ই বলি অগ্রিম টাকা দিয়েন না, প্রতারণার শিকার আমি নিজে হচ্ছে অনেকবারই। তারপরও আপনাদের বারবারই বলতেছি যে ভাইয়া আপনারা অর্ডার করতেছেন অনেক পরিশ্রমের টাকা, বিশেষ করে যারা মধ্যপ্রাচ্যে থাকে এরা প্রতারণার শিকারটা বেশি হয়। কারণ কি মধ্যপ্রাচ্যে আপনার বেশিরভাগই, না সবাইকে বলবো না, বেশিরভাগ বা অনেকেই আসলে আপনার একদম পড়াশোনা মানে লেখাপড়া করতেও জানে না। তারা শুধু জানে অনলাইনে ভিডিও দেখলাম, আমি তো নাহিদকে চিনি, নাহিদ চলে অনেক ভালো মাছ দেয়, ও রিভিউ ভালো, আজকে অর্ডার দিই। তারা পেজটা যাচাই বাছাই করে না। তাদের জন্য বলি আমাদের পেজের ফলোয়ার 2,08,000, এবং আমাদের আপনারা টাকা পাঠার আগে সেটা যে কোনো পেজে হোক একবার ভিডিও কলে কথা বলে নিবেন, তাহলে হবে। নাহলে অগ্রিম টাকা দিয়েন না, আপনারা ক্যাশ অন ডেলিভারিতে মাছ নেন না, তাহলে তো হয় কি। কারণ 15,000 20,000 টাকা অগ্রিম পাঠাচ্ছেন, মাছটা পাচ্ছেন না। যে এত মাছ আপনাদের দেখালো যে না নাহিদ ভাই এই ভিডিওটা দেখায় মাছ ছিলাম, কিন্তু মাছ আর বাসায় যাচ্ছে না। অথচ আপনি বাসায় মাকে বলে রাখছেন, আপনার ওয়াইফকে বলে রাখছেন যে মাছ আমি অনলাইনে অর্ডার করতে আসতেছে, এই মাছ আর যায় না। তো এতটুকু বলি আসলে যে আপনারা যেটা করতেছেন এই কাজ আর করিয়েন না, অগ্রিম টাকা দিয়ে না। অনলাইনে এখন মাছ সেক্টরে প্রচুর প্রতারণা হচ্ছে আপনাদের। এই হচ্ছে গিয়ে বিষয়। আপনারা যারা আসলে যে ভিডিও চান আর কি অনলাইনে, হ্যাঁ আচ্ছা নেন, আপনি করে নেন, ভিডিও করে নেন, সমস্যা নেই। আপনারা অনেকেই ভিডিও চান বা ভিডিও কলে দেখতে চান, তাদেরকে আমাদের দেখার ব্যবস্থা আছে। আপনি চাইলে ভিডিও কলে দেখে নিতে পারবেন, চাইলে আপনি ভিডিও করে দেওয়া যাবে আপনাকে, মানে আপনি যেভাবে চাবেন দেওয়া যাবে, অগ্রিম টাকা ছাড়াই যাচ্ছে। কিন্তু অনেক আবার আমাদের সম্মানিত কাস্টমার রয়েছে, তারা আবার করে কি অর্ডার করে মাছগুলো নেয় না। আমরা কিন্তু এখানে বিড়ম্বনায় পড়ে যাই। তো এতটুকু বলি, যেহেতু আমরা আপনাদের কথা চিন্তা করেই সারা বাংলাদেশে অগ্রিম টাকা ছাড়া মাছ দিচ্ছি, একদম ভালো মাছটা, এবং মাছ পাওয়ার পরেও কোনো সমস্যা হলে আমরা তার দায়ভার নিচ্ছি। তো সেই জায়গা থেকে আসলে যখন আপনারা আমাদের সঙ্গে প্রতারণা করেন, যেমন আমি হাটহাজারীতে মাছ পাঠাচ্ছি আজকে 6 দিন হয়, এনিহাও কন্ডিশনটা 0 করা ছিল আর কি, যে ওনার বাবার জন্য গিফট পাঠাচ্ছে, টাকাটা এখন আমরা পাইনি আর কি। তো এরকম অনেক অকারেন্স আছে, যেমন অনেকে মাছ অর্ডার করে মাছ রিসিভ করে না। তো আপনাদের ভালো দেখতে গিয়ে কিন্তু আমরা আসলে ক্ষতিগ্রস্ত হচ্ছি। তারপরে বলি যে অগ্রিম টাকা দিয়েন না ভাই, আমাদের কিন্তু রেগুলার আমরা লাইভ করতেছি, মাছ দেখাচ্ছি, ভিডিও দিচ্ছি, যেমন আজকেও যাচ্ছে। কি স্যার যাবে না আজকে রিসিভ করতে পারবে না? আচ্ছা কালকে পরশু দিন, আচ্ছা ঠিক আছে রেখে দেন। এই যে একটা আপনার আয়ের মাছ, কোরাল মাছ, তারপর যে বোয়াল মাছ, ছোট মাছ অনেকগুলা, একটু আগে ক্লোজ করে দেখাও। এটা হচ্ছে রমজান প্যাকেজ, কারণ রমজান তো বড় মাছ শুধু ভালো লাগে না, ছোট মাছও আছে আপনার। হয়েছে ভিডিও করা শেষ? আচ্ছা, তো এই যে টোটাল কর্মযোগ্য এটা কিন্তু চলতেছে আপনাদের জন্যই। তো যারা অর্ডার করতে চান অর্ডার করতে পারেন। আবারও বলি ভাই, আপনারা দেশের বাইরে যারা আছেন, একটু পিছনে আমাকে দেখো, নাহিদ চল্ট কখনো প্রতারণা করবে না, এবং নাহিদ চল্টের মাছ কখনো খারাপ হলে আমরা আমাদের বেস্ট রিপোর্টটা দেই। যেমন গত কয়েকদিন আগে একজন কাস্টমার আমাদের বলি, উনি মোটামুটি আমাদের 24-25 হাজার টাকার মাছই নিছে, দেশের বাইরে থেকে অর্ডার করছে আর কি। বলছিল যে ভাই কোনো কারণে আপনার একটা মাছের সমস্যা হয়ে গেছে। তো বলছিলাম যে ভাই হওয়ার তো কথা না, কিন্তু আমাকে লাস্ট ফিডব্যাক জানাইন। উনি আর রেসপন্স করেনি। 22 দিন পরে মেবি আবার উনি পেজে কমেন্ট করছে যে ভাই আপনারা তো কথা দিয়ে কথা রাখেন না। এখন কথা হচ্ছে কি ভাই, কোনো মাছে সমস্যা হওয়া বা কোনো প্রোডাক্টে বা খেজুর বলেন, ট্যাং বলেন, সমস্যা হওয়াটা স্বাভাবিক, না হওয়াটাই বরং মানে আনএক্সপেক্টেড বলা যায় আর কি। তো সেই জায়গা থেকে আমরা কিন্তু বলতেছি যে আমরা ছোট মানুষ কাজ করতেছি, যেমন প্যাকেজিং এখানে অনেক ক্ষেত্রে ভুল হয়ে যায়, যেমন এরা করতেছে, এরা কিন্তু একদমই ইয়ং, আমার মতে আর কি, সবাই সেম বয়স বলা যায়। হয়তো আপনার বেলে মাছে একটু কম দিতে পারে, ওজনে কম বেশি হয় অনেক ক্ষেত্রেই, যদিও এখানে একদম করার স্ট্রিক্ট মাছ কাস্টমার বেশি পাবে, কম দেওয়ার কোনো সুযোগ নেই। তারপর অনেক ক্ষেত্রে হয় কি আপনার এরা ওজন করতে ভুল করে বা একজনের মাছ আরেকজনকে দিয়ে দেয়, এটা হয়ে যায় কিন্তু। তো এরকম যদি হয়ে যায় তখন আসলে মনে কষ্ট নেওয়ার কোনো প্রয়োজন নেই। জাস্ট আমাদের জানাবেন যে না নাহিদ ভাই এইটা হয়ে গেছে, বা এইটা মাছ একটু কম পাইছি বা বেশি পাইছি, বা যাই হোক না কেন। অনেক ক্ষেত্রে আমরা বেশিও দিয়ে ফেলি, কিন্তু অনেক কাস্টমার বলে যে নাহিদ ভাই আমি মাছ পাইছি, আপনি তো আমাকে এটা মাছ বেশি দিচ্ছেন কিন্তু টাকা ধরেননি। তো এটা কিন্তু হয়ে যায়। তো ভুল হলে অবশ্যই বলবেন, আমরা চেষ্টা করবো যে আপনাদের একদম বেটার সার্ভিস দেওয়ার। বড় ভালো করে দাও, ছোট মাছ অনেক তো। বিষয় যারা লাইভে আছেন আপনারা চাইলে হচ্ছে গিয়ে যে কোনো মাছ অর্ডার করতে পারেন নাহিদ চল্ট থেকে, অগ্রিম টাকা দেওয়া লাগবে না। শুধু মাছ না, মাছ, মাংস, ট্যাং, খেজুর, যে কোনো কিছু সারা বাংলাদেশে অগ্রিম টাকা ছাড়া যাবে।
আর ঢাকার বাইরে কিভাবে মাছটা পাঠায়, এই যে পলি ককশেট বক্সে সুন্দর করে দিয়ে পলি দিয়ে মাছ দিয়ে সুন্দর করে পাঠানো হচ্ছে, মাছ নষ্ট হওয়ার কোনো সুযোগ নেই। অনেকেই বলেন যে ভাই লম্বা সময় কি আপনার কেমিক্যাল দেন, ফরমালিন দেন না কি দেন, কোনো কিছুই দেয় না। জাস্ট আমরা আমাদের যে একদম প্রাকৃতিক পদ্ধতি বরফ দিয়ে এভাবে পাঠাচ্ছি। না তুমি তোমার কাছে করো, সমস্যা নেই, ছোট করো। আর বরফ নাই শেষ নাকি? বরফ আছে তো ওটা বের করো, বরফ বের করো। আচ্ছা আচ্ছা করো করো, তোমার কাজ করো, সমস্যা নাই। তো হচ্ছে কি বিষয়, আর আমাদের খেজুর লাস্ট একটু দেখাই, আমাদের হচ্ছে কি মাছের পাশাপাশি হচ্ছে কি আমাদের খেজুর গুড় এবং খেজুরের ট্যাং, এগুলো ভালো পরিমাণে যাচ্ছে আপনাদের হচ্ছে কি এই যে একটু আগে আসতো আর কি, সারা রাত প্যাকেজিং হবে আমাদের আর কি। তারপর হচ্ছে কি আমাদের এখানে মধু বলেন, ঘি বলেন, এই যে এটা হচ্ছে আমাদের গাওয়া ঘি আমাদের নিজেদের। তারপর নিজের বলতে কি ভাই আসলে আমি নিজে বানাইনি আর কি, আমাদের একদম আমি নিজে বানাইতেও পারি না, আমাদের পরিচিত হচ্ছে কি আপনার যিনি কারিগর রয়েছে তাদের থেকেই বানাই নেওয়া, তবে অথেন্টিক হবে এতটুকু নিশ্চয়তা দিতে পারি। তারপর এখানে আমাদের চিয়া সিড, তারপর ট্যাং বাহরাইন থেকে, ভাই নতুন এটা কিন্তু আপনার মানে পুরাতনটা না, যেটা 26 সাল অব্দি মেয়াদ রয়েছে, এই জন্য দাম অনেক কম বেশি হয় আপনার। কারণ যেটা হচ্ছে কি আপনার পুরাতন, এটা আপনার প্রায় আপনি বাজারে গেলে 200 থেকে 300 টাকা কম পাবেন। তো আমাদেরটা এই ভয়টা হবে না, কারণ এই বিষয়গুলো আপনার অনেকে বাচ্চারা, বিশেষ করে বাচ্চারা এগুলো অনেক পছন্দ করে। আপনার নিটো দুধ বলেন বাচ্চাদের খাওয়ায় আপনার। তারপর সরিষার তেল আপনারা সেখানে, এই যে আমাদের এখানে মেডজুল খেজুর, এখানে মেডজুলের 1 কেজি বক্স, 5 কেজি বক্স, যার যতটুকু লাগবে নিবেন। যদি কেউ মিলায় নিতে চান তাও নিতে পারবেন, কোনো রেস্ট্রিকশন নেই। এই যে 5 কেজির বক্স এখানে ইনটেক, যেটা যারা আপনারা চান যে ভাই আমি আমার মা বাবার কাছে পাঠাবো পুরো রমজানের খেজুর, 5 কেজির একটা ইনটেক বক্স পাঠিয়ে দিবেন, হয়ে যাবে। এটা হচ্ছে গিয়ে আমাদের প্যাকেজিং সেন্টার, এখান থেকেই চলে যাবে। যদি কেউ সরাসরি অফিসে আসতে চান আসতে পারেন, আপনাদের ওয়েলকাম করা হচ্ছে। কিন্তু অফিসে এসে মাছ সরাসরি নেওয়ার সুযোগ নেই। কারণ কি সুযোগ নেই বলতে এটা না, আপনার অর্ডার করে রাখবেন যে নাহিদ ভাই আমার বোয়াল মাছ, আইর মাছ, কাতল মাছ লাগবে, সেই অনুযায়ী আমরা সংগ্রহ করে অফিসে এনে রাখবো, আপনি এসে নিয়ে যাবেন। কিন্তু এসে যে হঠাৎ করে পাবেন বিষয়টা এমন কিন্তু না। এই যে এখানে তারপর সুন্দর করে প্যাকেজিং করে আপনার টেপ মেরে এই যে সুন্দর করে চলে যাবে আপনাদের কাছে আর কি। লম্বা সময় লাইভ করলাম, আপনারা যারা লাইভে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, লাইভটা আর বড় না করি। আসসালামু আলাইকুম।